এবারের রমজানটা অনেক বেশি খারাপ কাটছে। এরকম রমজান আমি কখনোই কাটাইনি। রমজান শুরু হওয়ার ২-৩ দিন আগে থেকে আমি হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে যাই। এবারের রমজানে বেশি ইফতারি তৈরি করতে পারিনি, কারণ শরীরটা অনেক বেশি অসুস্থ। রমজান মাস আসলে আমার মুড়ি মাখিয়ে না খেলে চলেই না। এইবারের রমজানে আজকেই ফার্স্ট আমি মুড়ি মাখিয়ে খেয়েছি। এবারের রমজানে আমি তেমন নতুন কিছু ট্রাইও করিনি এবং ইফতারিও খুব ভালোভাবে তৈরি করতে পারিনি, কারণ ওই যে বললাম আমি অনেক বেশি অসুস্থ। আজকে প্রায় ১৫তম রোজা। ১৫ রোজার মধ্যে আমি মনে হয় ২ থেকে ৩ দিন ইফতারি তৈরি করেছি, আর বাদ বাকি দিন ইফতারি তৈরি করতে পারিনি। সবগুলো রোজায় প্রায় ভাতই খাওয়া হয়েছে আর কিছু বাজার থেকে কিনে এনে খাওয়া হয়েছিল। আজকে মনে হলো একটু ইফতারি তৈরি করে মুড়ি মাখিয়ে খাই। ইফতারির সময় মুড়ি মাখিয়ে খাওয়া আমার অনেক বেশি পছন্দের। যদিও মুড়ি মাখাটা আমার হাজবেন্ড তেমন পছন্দ করে না, তাই আর আগের মতো খাওয়া হয় না। যাই হোক, আস্তে আস্তে আমি আজকে বেশ অনেক কিছুই রান্না করেছি এবং রান্না করার পরে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। তো আমি অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারি না, আমার অনেক বেশি কষ্ট হয় না, যেহেতু দাঁড়িয়েই করতে হয়, তাই আর এবার বেশি কিছু রান্না করিনি। যাই হোক, টুকিটাকি বেসিক কিছু ইফতার তৈরি করে নিয়েছিলাম আমি। কিছু আর ভিডিও করা হয়নি, যেহেতু শরীরটা অনেক বেশি খারাপ আর হাতে সময়ও তেমন ছিল না, তাই আর ভিডিও করিনি। যেহেতু সব কাজ আমার একা হাতেই করতে হয়, আমাকে হেল্প করার মতো কেউ নেই, তাই আরো অনেক বেশি কষ্ট হয়ে যায়। এবার আমি মুড়িগুলো মাখিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। বিয়ের আগে রমজান মাসে প্রতিদিনই এভাবে মুড়ি মাখিয়ে খাওয়া হয় আমাদের বাড়িতে, অনেক বেশি আমার মজা লাগে। কিন্তু বিয়ের পরে আর তেমন মুড়ি মাখিয়ে খাওয়া হয় না। ওই যে বললাম আমার হাজবেন্ডের একদমই পছন্দ না মুড়ি মাখানো, তাই আমি আর কখনো আমার একার জন্য মুড়ি মাখাই না। তো কেন জানি না আজকে আমার অনেক বেশি মুড়ি মাখিয়ে খাইতে ইচ্ছা করতেছিল, তাই আজকে একটু মাখিয়েছিলাম। এখনো যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আমার মতো কার কার মুড়ি মাখা খাইতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমার ভিডিওগুলো যদি আরো দেখতে চান, চাইলে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। মুড়ি মাখানোর সময় এখন একটু কাঁচা পেঁয়াজ আর একটু মরিচ দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে, কিন্তু আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল, যার কারণে আর পেঁয়াজ মরিচটা আমি কাটিনি। মুড়ি মাখার মধ্যে আমি যে ইফতারিগুলো তৈরি করেছিলাম সবগুলো এখানে ভেঙে দিয়ে দিয়েছি, আর এই বুন্দিয়াগুলো আমি আগেই তৈরি করে রেখেছিলাম, যেহেতু ফ্রিজে রেখেছিলাম তাই একটু শক্ত হয়ে গেছে। যাই হোক, সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে এবার আমি এখানে পরিমাণ মতো মুড়ি দিয়ে নিচ্ছি। আর এই মুড়িগুলো কিন্তু আমাদের বাসায় ভাজা হয়েছিল। বাসায় ভাজা মুড়ি টেস্ট অনেক বেশি ভালো হয়। সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে পরিশেষে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি। সরিষার তেল একটু পরিমাণে বেশি দিলে মুড়ি মাখার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। যাই হোক, এখানে আমি এখন সবকিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মুড়িগুলো মাখাতে মাখাতেই কিন্তু আজান দিয়ে দিয়েছিল। আমার আজকের মুড়ি মাখাটা অনেক বেশি মজার হয়েছিল। আমার আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। যাই হোক, আমি আজকে মুড়ি মাখাতে মাখাতেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।